বাউলিং ভিবাং একলো চরমা যৌবন সম্পন্ন যোদ্ধয়ং শ্রীরামরাগিনী। সুপ্রভাত বন্ধুরা, আজ 2রা সেপ্টেম্বর 2024 সোমবার। আজ কৌশিকী অমাবস্যা। আজ আমি চলে এসেছি ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরের সামনে, কারণ এইখানেই, এই অন্নপূর্ণা মন্দিরের সামনেই আমার পিসির বাড়ি, আর সেখানে শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যার পুজো। আমরা মা তারাকেও পুজো করব এবং তার সঙ্গে মা তারার প্রিয় পুত্র বামদেবেরও পুজো করব। আর একটু পরেই আমরা যাব পালবাড়িতে, সেখান থেকে আমরা মাতৃ প্রতিমা গাড়ি করে নিয়ে আসব এবং এখানেই এই পুজোর শুরু করব। আমার এই পিসির বাড়িটি খুব সুন্দর জায়গায়, একদিকে মা অন্নপূর্ণার মন্দির আর একদিকে রানী রাসমণির ঘাট, আর এই দুয়ের মাঝখানে আমার এই পিসির বাড়ি। এই মুহূর্তে আমরা আছি পালবাড়িতে। সেখান থেকে আমাদের মাতৃ প্রতিমাকে একটি গাড়ি ভাড়া করে নিয়ে সোজা চলে যাব পিসির বাড়ির উদ্দেশ্যে। এই মুহূর্তে আমাদের মাতৃ প্রতিমা পিসির বাড়ির কাছাকাছি চলে এসছে। আমাকে দেখে বসে বসে তো মনে পড়লো একটু বলে বাবার সাথে। না না, ও বাড়িতে প্রায় দিনই অমনি করে সেজে বসে। মাতৃ প্রতিমা পৌঁছে গেল, দ্বারঘট সাজানো চলছে। এদিকে আবার মায়ের ভোগের রান্নার কাজ চলছে। বরণডালা সাজানো হয়ে গেছে। এই মুহূর্তে মা তারা অর্থাৎ আমাদের প্রিয় বড় মা এবং তার প্রিয় পুত্র বামদেবকে বরণ করে নেয়ার কাজ চলছে। লীলবলাঙ্ঘোরং মুণ্ডমালা বিভূষিতং খরবাং লম্বোদরিং ভীমাং দক্ষোচরমাভৃতাং কটৌ নবো যৌবন সম্পন্নং পঞ্চমুদ্রা জয় তারা জয় মা তারা, জয় বাম জয় মা তারা, জয় তারা জয় মা তারা, জয় বাম জয় মা তারা। জবা হয়ে থাক
তারা, জয় বাম জয় মা তারা। বরণের পর মা তার আসন গ্রহণ করেছেন। এই মুহূর্তে মায়ের সকল ভক্তরা সকালের টিফিন থেকে শুরু করে দুপুরের নিরামিষ রান্নার কাজ শুরু করে দিয়েছে। বন্ধুরা, আজ কৌশিকী অমাবস্যা, আর এই দিন দুপুরে আমাদের সমস্ত নিরামিষ খেতে হবে এবং সমস্ত নিরামিষ রান্না যেমন ভাত, ডাল, দুরকম তরকারি, চাটনি প্রভৃতি রান্নাও হয়ে গেছে এবং আমরাও দুপুরের আহার নিরামিষ আহার করে নিলাম। এই মুহূর্তে দেখতে পাচ্ছি মায়ের ভক্তরা মায়ের ভোগের রান্নাবান্না শুরু করে দিয়েছে। মায়ের ভোগের জন্য তৈরি করা হচ্ছে খিচুড়ি, লাবড়া, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস এবং মিষ্টি। এই বছর অর্থাৎ 2024 সালের কৌশিকী অমাবস্যা শুরু হবে 2রা সেপ্টেম্বর সোমবার ভোর 5:05:51 থেকে এবং এই অমাবস্যা চলবে মঙ্গলবার ভোর 6:29:58 পর্যন্ত। জয় মা তারা, জয় বাম জয় মা তারা। তোর রাঙা পায়ের জবা হয়ে থাকবো আমি পড়ে। জয় তারা, জয় মা তারা, জয় বাম জয় মা তারা। দুর্গতি নাশিনী ত্রিপুণ্য মালিনী ত্রিলোচনা। রান্নাবান্নার পর মায়ের ভক্তরা একটু বিশ্রাম নিচ্ছিল এবং নিজেদের মধ্যে গল্প সল্প করছিল। তার মধ্যে দেখা গেল একজন ভক্ত খুবই ক্লান্ত হয়ে পড়েছে। এবারে দেখা যাচ্ছে মায়ের ভক্তরা মায়ের জন্য ভোগ প্রসাদ তৈরি করছে। তার মধ্যে আছে সুজি, লুচি, তালের বড়া, মালপোয়া, নারকেলের নাড়ু, পাঁচমিশালি তরকারি, চাটনি, পায়েস এবং অন্নভোগ। এদিকে সন্ধে হয়ে এসছে আর ওদিকে মায়ের পুজোর প্রস্তুতি জোর কদমে এগিয়ে চলছে। মায়ের দেবীঘট সাজানোর কাজ চলছে এবং দেবীঘট নিয়ে গঙ্গার জল ভরার উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছে। এদিকে গঙ্গাবরণের প্রস্তুতি নেওয়া চলছে। গঙ্গাবরণের প্রক্রিয়া চলছে। রানী রাসমণি ঘাট থেকে গঙ্গাবরণ করে এবং দেবীঘটে জল ভরে মায়ের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। ভক্তরা পূর্বজন্মে পার্বতী যখন সতী রূপে দক্ষযজ্ঞস্থলে আত্মাহুতি দেন,
তার কারণে এই জন্মে তার গাত্রবর্ণ কালো মেঘের মতো, তাই তো ভোলানাথ তাকে কালিকা বলে ডাকতেন। এই অমাবস্যার রাত্রিকে তারা রাত্রিও বলা হয়ে থাকে। এই অমাবস্যা তিথিতে মুহূর্তের জন্য স্বর্গ ও মর্তের দ্বার খুলে যায়, তাই সাধকদের জন্য এবং গুপ্ত সাধনার জন্য এবং তাদের সিদ্ধিলাভ করার জন্য এই তিথি খুবই ফলদায়ক তিথি। এখন বাজে রাত 10টা, তাই কিছু কিছু ভক্তদের মধ্যে মায়ের ভোগ প্রসাদ বিলি করা হয়েছে। এই মুহূর্তে আমাদের পুজোও শুরু হয়ে গেছে। ভক্তরা এবার কৌশিকী অমাবস্যা সোমবার পড়াতে এই অমাবস্যাকে সোমবতী অমাবস্যাও বলা হয়ে থাকে। কৌশিকী অমাবস্যা হল অশুভ শক্তি বিনাশের তিথি। এই দিনে আদ্যাশক্তি মহামায়ার আরাধনা করলে দেবীর অশেষ কৃপা লাভ করা যায় বলে মনে করা হয়। সংকল্প দিয়ে আমাদের মা তারার কৌশিকী রূপে পুজো শুরু হলো। আসনম তোমাদের বাড়িতে বলো, তোমার গুরু গণম পরম গণম আদি ফলতাম্বুলম কাঞ্চনমূলম পূজক অন্তধারক করুণায়ন। কৌশিকী অমাবস্যার এত গুরুত্ব কেন? কথিত রয়েছে দেবী কৌশিকী হলেন আদ্যাশক্তি মহামায়ার এক রূপ। এই কৌশিকী অমাবস্যায় শুম্ভ নিশুম্ভ নামে দুই অসুরকে বধ করেছিলেন দেবী। এই দুই অসুরের কাছে ছিল ব্রহ্মার বরদান। তিনি বলেছিলেন যে কোনো অজনী সম্ভূত নারী তাদের বধ করতে পারবে। আর দেবীর কোষ থেকে সৃষ্টি এই কৃষ্ণবর্ণ দেবী এই কৌশিকী অমাবস্যার দিন বধ করেছিলেন বলে ভাদ্র মাসের এই দিনটিকে কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। তাছাড়া এই কৌশিকী অমাবস্যার দিন শ্রী শ্রী বামাখ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন এবং মায়ের দর্শন পেয়েছিলেন, তাই জন্য এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখন সময় ভোর 4টে। এইমাত্র যজ্ঞ শেষ হয়েছে এবং যজ্ঞ শেষ হওয়ার পর আমাদের উপসী ভক্তরা মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করছে। পরের দিন অর্থাৎ মঙ্গলবার বাদ দিয়ে বুধবার দিন ছিল মায়ের বিসর্জনের পালা, তাই তো আমাদের সকল ভক্তদের মনটা বেশ খারাপই ছিল। ওই দিন দুপুরে আমাদের খাবার দাবার আয়োজন করা হয়েছিল। ভাত, মাছের মাথা দিয়ে ডাল, পমফ্রেট মাছ, খাসির মাংস, চাটনি, মিষ্টান্ন এবং মিষ্টি। ওই দিন আবার আমাদের ঘুন্ডুলো ভাইয়ের ছিল জন্মদিন, তাই বিসর্জনের আগে আমরা একটু জন্মদিনটাও সেলিব্রেট করে নিলাম।
এখন বাজে রাত 10টা, আর আমাদের ভক্তরা একে একে মাকে বরণ করে নিচ্ছে। এরপর একদিকে হলো সিঁদুর খেলা, আর একদিকে হলো নাচানাচি, গান, ফাটাফাটি মজা। আর এই হলো আমাদের পিসি, যার বাড়িতে প্রতি বছর মা তারাকে কৌশিকী রূপে পুজো করা হয়ে থাকে। शीशे की उम्र प्याले की आखिर बिसात क्या, टूटा जो दिल किसी का तो हैरत की बात क्या, टूटा जो दिल किसी का तो हैरत की बात क्या, शीशे की उम्र प्याले की आखिर बिसात क्या, टूटा जो दिल किसी का तो हैरत की बात क्या, अरे टूटा जो दिल किसी का। এই মুহূর্তে আমাদের মাকে বিসর্জনের উদ্দেশ্যে তার আসন থেকে বের করে নেওয়া হচ্ছে।
মায়ের বিসর্জনের আগে আমাদের ক্ষুদে ভক্তরা সাধক বামাখাপাকে 7 পাকে ঘুরিয়ে নিচ্ছে এবং তারপরেই বড় ভক্তরা আমাদের মা তারাকে 7 পাকে ঘুরিয়ে নিচ্ছে। আবার আসিও মা, তোমার ভক্তরা তোমার জন্য আরও 1টি বছর অপেক্ষা করে বসে থাকবে। মায়ের দেবীঘটে জল ভরে নিয়ে যাওয়া হচ্ছে। তিন দিনের জন্য এই দেবীঘটে জল ভরে রাখা হলো। চোখের জলে মাকে বিদায় দিয়ে আমাদের প্রত্যেকের মন ভীষণ ভারাক্রান্ত। তোমার সমস্ত ভক্তরা প্রতীক্ষা রইল শুধু 1টি বছর তোমার আশায়। কি মা, তুমি আসবে তো? জয় মা তারা, জয় বাম, জয় মা তারা। তোর রাঙা পায়ের জবা হয়ে থাকবো আমি পড়ে। জয় তারা, জয় মা তারা, জয় বাম, জয় মা তারা। দুর্গদিনাশিনী